এই দেখো কি রকম নরম পিঠা হয়েছে। এইটা দেখো দাদারা কি রকম পিঠাটা ফুলে গেছে, কি নরম আছে, প্রচুর তুলা, প্রচুর সে পাউরুটির ভজা পুরা খেয়ে নিলে সকাল থেকে পেট প্রচুর ভালো লাগবে। এটা কোনো ডিফেক্ট হবে না শরীরের। কীরকম দেখো, এটা কীরকম করবে দেখো আমি বলে দিচ্ছি। এই আতর চাল দেখো আর মেথি দুইটাই একসাথে ভিজিয়ে দিবে, 8 ঘন্টা রকম ভিজা হবে। তারপরে গ্রাইন্ডার করে উষুম একটু হাত উষুমের জল নিয়ে তাকে ফেটে দিবে। তারপরে তাকে ঢাকিয়ে রেখে দিবে। 8 ঘন্টার পরে তাকে পিঠাটা বানাবে। এই ছান্তাতে বানাও কি এই মাটির সান কি বলেন বাংলাতে, সেইটাতেই আমি বলছি, সেইটাতেও বানালেও ভালো হবে, প্রচুর সুন্দর হবে দাদা। দুইটাই বানা হবে অনেক কম সময়ে, কোনো তেলেও লাগবে নি। 8 ঘন্টা পরেও তাকে তুলে দিতে পারবে, তারপরে তৈরি করতে পারবে। না হলে রাত সারা থাকলেও কিছু অসুবিধা হবে নি। ঢাকাটা এই যে খোলা হলো, কি রকম দেখো। তারপরে ফেটা হলো, যদি একটু বসে গেছে হালকা খালি নখ কুসুমের আর একটু জল দিয়েই ফেটে তাকে চাটু একটু গরম হতে দিবে, হালকা একটু তেল মাখাবে খালি, বেশি নাই। পুরা ছোট্ট চাটু নিবে। ফার্স্ট চাটু যখন পিঠা বানা হবে তখনই খালি হালকা একটু তেল ফেলা হবে, আর কখনো তেল দেওয়া লাগবে না। এক চাটু খালি ফেলবে, তারপরে একটা ঢাকা দিয়ে দিবে, তার ভাবটা ভিতরে যেরকম থাকবে। এইটা দেখো মাটির জিনিসে সানকি বলেন, এটাতে তৈরি করা হবে। এক চাটু দিয়ে তারপরে একটা কোনো ঢাকা দিয়ে দিবে, হালকা একটু উষুম জল ফেলে দিবে চারিপাশে, হালকা একটু, বেশি না। তারপরে 1-2-3 মিনিটের ভিতরে তুলে দিবে, কি রকম ফুলে যাবে দেখো পিঠাটা। একটুকু সিদ্ধ হয়েছিল নি তো সেই জন্য আর একটুকু ঢাকিয়ে দিলাম। প্রচুর সুন্দর হবে, মাটির জায়গাতে করলে তৈরিটা প্রচুর সুন্দর হয় দেখো। তারপরে তোলা হলো, সেইটা যদি খাবে দাদা কি রকম পিঠা দেখো, প্রচুর সুন্দর পুরা। তৈরি হচ্ছে দেখো, পুরা সে পাউরুটি যেরকম সেই রকমই পুরা ফুলে।